তো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 12টা, আমি কলেজে যাব একটু। তো চলো যাওয়া যাক। কলেজে ঢোকার আগে একটু চায়ের দোকানে চা খেয়ে তারপরে যাই। যে এসছি, বাট কলেজ পুরো ফাঁকা, আমরা বসে আছি। মনে বড় কষ্ট গার্লফ্রেন্ড নেই বলে। হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড, হ্যাঁ তোমার চ্যানেলে যারা আছে, হ্যাঁ যারা দেখছো তারা দেখে নাও এই ছেলেটা সিঙ্গেল আছে অনেক বছর ধরে। অনেক বছর ধরে। তো কারো যদি পছন্দ হয় আমাকে মেসেজ করতে পারো, নাম্বার দিয়ে দেবো ডিরেক্ট। হ্যাঁ, অসুবিধা নেই। এখন আমি গার্গীদের বাড়িতে চলে এসেছি। ওকে ফোন করেছিলাম, বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই ওর সাথে একটু আড্ডা মারতে চলে এলাম। তো দেখি কি করছে ও। এই যে বসে রয়েছে, ও ব্লগ করছে, আমিও করছি। এই যে মেয়েটা আবার চলে এসছে আমার বাড়িতে। আজকে ও আমার বাড়িতে এসছে, আমি ওর বাড়িতে যাইনি। আমি তোর বাড়িতে আসি না, জানো না, সবাই তো আর জানে না। না, রোজ দেখে সবাই যে আমি তোর বাড়িতে গিয়ে পড়ে রয়েছি, আজকে ও আমার বাড়িতে এসে পড়ে আছে। এই তো এরা পরে কোথায় ছিল, মানে ওই এবার পড়ে থাকবি। বাড়িতে এসেও এটা ছাড়েনি করতে। এই দাদুয়ার আমার বাড়িতে এসেও ও এখন ভুরু আঁকছে। এই তুই এটা কি আঁক, এ কি আঁকবি তো? এই দেখো, মানে মেয়েটা কি বলবো, মেয়েটাকে যে কেন ভগবান ভুরু দিল না। দিয়েছিল, সব উঠিয়ে ফেলেছে। বাথরুম গেলেও এটা করে যায়। তো আমি রেডি হয়ে গেছি, দেখলে একটু আগে সুমনা মানে আমার বাড়িতে এসে রেডি হচ্ছিল। তো আমাদের হঠাৎ করে প্ল্যান হলো একটু সিটি সেন্টার যাওয়ার, তো আমি আরও একটু সিটি সেন্টার যাবো দুটো ভাইয়ের সাথে। তো চলো যাওয়া যাক। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমার তাড়াতাড়ি সন্ধেবেলার পড়ানোটা হয়ে গেছে, তো বাড়িতে বোর হচ্ছিলাম কি করব। ও দেখলাম তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসেছে, তো ওকে বললাম কোথাও যাওয়ার কথা। তো ফার্স্টে যাবো না যাবনই করছিল, তারপরে একটু জোর করাতে ও রাজি হয়ে গেছে। তো আমরা বেরিয়ে গেলাম। তো কোথায় যাব ভাবতে ভাবতে তারপরে আমরা ঠিক করলাম যে চা খেতে যাব। তো আমরা চলে এসেছি হচ্ছে দ্য বক্সে। তো এখানে এই সামনেই দেখো দ্য বক্স, বাট অনেকটা ভিড় ছিল আজকে। তো মোটামুটি একটু দাঁড়িয়েই চাটা নিতে হয়েছে, তারপরে চায়ের সাথে ও এগুলোও নিয়েছিল। তো দেখো চা নিয়ে চলে এসেছে, চাটা প্রচণ্ড গরম ছিল তাই ধরতে পারছিল না। তো চলো টাটা। তো গাইস আমরা চা খেতে চলে এসেছি। চা খাওয়া হয়ে গেছে, আমারটা চলছে এখনো, জাস্ট অসাধারণ খেতে হয়। ফার্স্টে ভাবলাম এখানে খাবো, দেন তারপরে আর পোষালো না, তাই চলে গেলাম গৌতমসে গিয়ে একটা মিক্সড চাউমিন আর ড্রামস্টিক্স অর্ডার দিয়েছিলাম চিকেনের। এই যে আমাদের চাউমিন এসে গেছে। এই যে আমাদের ড্রামস অফ হেভেন এসে গেছে। চা ফা খাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যাচ্ছিলাম। গাইস ঘুরে টুরে চলে এসেছিলাম CC1 থেকে, দেন তারপরে বাড়ি এসে বসেই ছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম। গার্গী আর সাইলেন্স ছিল, ওদের সাথে একটু গল্প করলাম, দেন চলে গেলাম, মায়ের সাথে বসে গল্প করছিলাম। এবার মা বলছে যে এই ঘরে ভর্তি, মানে আমার ঘরে ভর্তি জামা কাপড় পরে রয়েছে বেশ কিছুদিন ধরে, মানে আমি পরেছি ছেড়েছি রেখে দিয়েছি, মাথাতে কেচে ধুয়ে রেখে দিয়েছি, বাট ল্যাপ খেয়েছি, সেগুলো গোছানো হয়নি। তো মা আজকে খুব চেলামেলি করেছে, সেগুলো আজকে গোছাতে হবে, না গোছালে বউ ঝাল খাবো বাড়িতে। তো চলো সেগুলো করা যাক। সো এই হচ্ছে আমার এই ঘরের অবস্থা, জামা কাপড় প্লাস জুতো এইভাবে সব ছড়িয়ে আছে। সব এগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, নাহলে মা বহু চেলামিলি করেছে আজকে। সো গাইস দেখতেই পাচ্ছ এগুলো ভাঁজ করতে হচ্ছে সব। তো ভাঁজ করছি এখন, এতদিন সব পরেছি আর রেখে দিয়েছি, সেগুলো এখন সব একের পরে ভাঁজ করতে হচ্ছে, নাহলে বাইরে কাছে ঝাল খাবো প্রচুর, আর ঝাল খাচ্ছিও বেশ কিছুদিন ধরে, তাই আর হয়ে যাচ্ছে বলে আজকে করছিলাম বাধ্য। সো মা খাবার নিয়ে চলে এসছে, আমারও সব জামা কাপড় গোছানো কমপ্লিট। তো এখন ডিনারটা করে নেব। আজকে মাটন আছে ডিনারে, আর পরোটা করেছিল মা, সেটা। তো চলো খাওয়া যাক। সো গাইজ আমার এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম যে অনেকদিন আসলে আমার কোনো স্কিন কেয়ার কিছু করা হচ্ছে না, তো ভাবলাম একটু আজকে স্কিন কেয়ার করবো। আসলে স্কিন কেয়ার করতে প্রচন্ড ল্যাব লাগে, তো সেগুলো কিছু করা হয় না, তো ভাবলাম যে আজকে একটু করা যাক, তো সেটাই করবো। মানে আমি এমনও কিছু অনেক কিছু প্রোডাক্ট ইউজ করি, অনেক বেশি কিছু স্কিন কেয়ার করি না, খুব সামান্য কিছু কয়েকটা জিনিস করি, তো সেগুলোই করবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট টাইম একটা স্ক্রাবার ইউজ করব, সেটা হচ্ছে এই স্ক্রাবারটা এভারউইথের। সো আমি স্ক্রাবারটা ইউজ করে নিয়েছি, এখন ফেসটা পুরো ক্লিন আমার। এবার একটা ফেস প্যাক আমি ইউজ করবো, তো চলো সেটা দেখাচ্ছি। সো গাইজ এইটা, এই যে কায়োলিন ক্লে পাউডার, এটাকে আমি অ্যাজ এ ফেস প্যাক ইউজ করি। এটাকে আমি জলের সাথে মিক্স করে ফেসে জাস্ট
অ্যাপ্লাই করে নিই। তো এটা অ্যাকচুয়ালি আমার স্কিনের জন্য একদম পারফেক্ট সুটেবল, কারণ হচ্ছে এটা মানে যাদের এনলার্জ পোরসের প্রবলেম আছে বা অতিরিক্ত সিবাম প্রোডাকশনের প্রবলেম আছে বা অয়েলি স্কিন, সেনসিটিভ অ্যাকনে পোর স্কিন, যাদের মানে আমার খুবই এখন আমার অ্যাকনে সেরকম সমস্যা হয় না, বাট প্রচন্ড সেনসিটিভ স্কিন, তো আমার জন্য এটা একদম পারফেক্ট। তো আমি এটাই ইউজ করি, বাট রেগুলার হয় না, যখন সময় পাই মাঝে সাথে ল্যাপটপকে, তো তখন ইউজ করে নিই এটাকে মাঝে সাথে। সো গাইজ আমি ফেস প্যাকটা পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। আবার আমাকে ভূতের মতো দেখতে লাগছে, তো এটাকে মিনিমাম 15 to 20 মিনিটস রাখতে হবে যাতে পুরোটা ড্রাই হয়ে যায়, দেন নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে হবে, আর কিছু না। তো চলো ওয়াশ করে দেন, দেখা হচ্ছে। এবার মুখটা পুরো ওয়াশ করে নিয়েছি, ফেস প্যাকটা তুলে ফেলেছি, তুলে মানে জল দিয়ে জাস্ট একদম ওয়াশ করে নিয়েছি ফেস প্যাকটাকে। তো এখন আমি একটা সিরাম ইউজ করবো। তো আমি ইউজ করি মামাআর্থের স্কিন কারেক্টার ফেস সিরামটা, যেটার মধ্যে রয়েছে 10% নাইসিনামাইড আর জিঞ্জার এক্সট্রাক্ট, যেটা আমার স্কিনের জন্য খুবই ভালো, মানে আমার স্কিনে খুবই শুট করে, এন্ড মানে আমার স্কিনে মানে এত বছর ধরে আমি ইউজ করছি, একদম পারফেক্ট আমার স্কিনের জন্য। যে কোনো অ্যাকনে পোর স্কিন বা যেগুলো বললাম যে মানে যেসব স্কিনে সিবাম প্রোডাকশন অতিরিক্ত পরিমাণে হয় বা অয়েলি স্কিন বা সেনসিটিভ স্কিন, এনলার্জ পোরস আছে, তাদের জন্য এটা একদমই পারফেক্ট। যেমন আমার স্কিনে এগুলো রয়েছে, এই সমস্যাগুলো রয়েছে, তাই আমি এটা এত বছর ধরে ইউজ করছি, আমার স্কিন একদম পারফেক্ট ভাবে শুট করে গেছে। তো আমি এটাকে এভাবে এক ড্রপ করে দিয়ে দিই প্রতি জায়গায়, দিয়ে দেন তারপরে হালকা হাতে জেন্টালি ম্যাসেজ করে পুরো মুখে ব্লেন্ড করে দিই। আজকের মতো স্কিন কেয়ার আমার ডান। একটু বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব না, আমি করিও না। তো আমি খুবই মানে কম জিনিস দিয়ে খুবই ছোটখাটো ভাবে একটা স্কিন কেয়ার রুটিন ফলো করি, তাও রেগুলার সেটা করি না। রেগুলার যেটা করি সেটা হচ্ছে ফেস ওয়াশ করি, এসে দেন একটা সিরাম ইউজ করি, যে সিরামটা ইউজ করি ওটা ইউজ করি, দেন তারপরে শুয়ে পড়ি। এর থেকে বেশি আমার দ্বারা হয় না। এটা প্রায় আমি 10-15 দিন বাদে আজকে করলাম, এত ল্যাথখোর আমি। তো যাই হোক, আজকের মতো আমাদের ভিডিও এইটুকুই ছিল। যদি আমাদের ভিডিও ভালো লাগে তো প্লিজ একটু লাইক করে দিও, ভিডিওটাকে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওগুলো কেমন লাগছে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, গুড নাইট।